হরর মহাদেব। আজ আমার চেস্ট ডে। তো জিমে এসেই যেটা প্রথম কাজ সেটা হলো ওয়ার্ম আপ করা। তো যেহেতু আমি বাই ব্লাড একজন বক্সার, তো স্কিপিং আর স্লো শ্যাডো বক্সিং আমার রুটিনে থাকবেই। আচ্ছা, প্রথমে বলে রাখি যে ফুলাতা টি শার্ট পরার কারণটা হচ্ছে জয়েন্টস মাসল তাড়াতাড়ি গরম করা, তারপর আমি আমার নর্মাল ভেস্টে চলে আসি। তো ডাইনামিক স্ট্রেচিং করার পর আমার প্রথম এক্সারসাইজ চলে এলাম, যেটা সবার ফেভারিট, বেঞ্চ প্রেস। আচ্ছা, বলে রাখি এটা 100 কেজি সেট। এর আগে কিন্তু আমি অনেকগুলো ওয়ার্ম আপ সেট নিয়েছি। তো এবার আমার সেকেন্ড ওয়ার্কআউট, সেটা হলো ইনক্লাইন ডাম্বল প্রেস আপার চেস্টের জন্য। আমি প্রত্যেকটা ওয়ার্কআউট দুটো সেটই করি, তো এটা আমার সেকেন্ড সেট। এরপরের ব্যায়ামটা কিন্তু একটু ডিফারেন্ট, যেহেতু আমি একজন বক্সার, তো পাঞ্চের এক্সপ্লোসিভনেস বাড়ানোর জন্য এই ওয়ার্কআউটটা ডেড বেঞ্চ প্রেস তোমরা বলতে পারো। আর যে ওয়েটগুলো ঝুলছে সেটা সুইং করছে, তাতে কিন্তু স্টেবিলাইজার মাসেলগুলো আমার স্ট্রং হচ্ছে। তবে হ্যাঁ, এটা কিন্তু চেস্ট মাসেলেরও বিশাল কাজ হচ্ছে। এবার সেকেন্ড লাস্ট এক্সারসাইজ হলো কেবিল ফ্লাই। দেখতেই পাচ্ছ এটা পুরোটা একটা ইন্ডিয়ান জুগার, কিন্তু এটা নর্মাল কেবিল ফ্লাই মেশিনের থেকে কিন্তু বেশিই কাজ করে। যেটা দেখো, বডি ভালো করার জন্য কিন্তু অনেক বড় জিমে অনেক মেশিন লাগে না। প্রপার ট্রেনিং রুটিন, ডায়েটের সাথে কনসিস্টেন্সি আর বেসিক কিছু ইকুইপমেন্টই যথেষ্ট। আচ্ছা, সেটা না হয় অন্য ভিডিওতে কথা বলা যাবে। এবার লাস্ট ব্যায়াম সেটা হলো ডিপস, প্যারালাল বা ডিপস। আমি এটা 15 কেজি ওয়েটের সাথে করছি, দুটো সেট। তো এই হলো আমার চেস্ট ডে ওয়ার্কআউটস। এরপরে আমি অবশ্যই, যেহেতু বক্সার, তো কিছু শ্যাডো বক্সিং এর রাউন্ডস তো থাকবেই। তো চলো, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।